ফাইনালি বাবার বাড়ি যাচ্ছি। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। দীর্ঘ 1 বছর পর মায়ের মুখটা দেখবো, খুবই ভালো লাগছে। সেই সাথে আপনাদের ভাইয়ের জন্য কিছু খাবারও রান্না করে যাব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি তো আমার বাবার বাড়িতে যাব, আপনাদের ভাইয়া বাসায় থাকবে। তো সে একা একা কিভাবে খাবে, রান্না করার সময়ও পাবে না। আর অন্যদিকে গ্যাস তো নেই, ইন্ডাকশনে রান্না করা অনেক সময় লাগে। আর আপনাদের ভাইয়া অফিসে যায়, সেই সকালবেলা যায়, আসে কত রাত্রে, অনেক রাত করে আসে। তো এতটুকুন সময় আসলে কি রান্না করবে, কি খাবে? তো কিছু রান্না করে যেতে পারলে মনে একটু শান্তি পাবো আর কি। তো এখানে আমি মাছ আর আলু টমেটো দিয়ে ঝোল করলাম। আর অন্যদিকে ছাদ থেকে কিছু লাউ শাক নিয়ে আসলাম। অল্প ২টা লাউ গাছ হয়েছিল, তো সেখান থেকে ডগা কেটে আনলাম। আর এগুলো আমি রান্না করে নিব। আর অন্যদিকে হচ্ছে আলু টমেটোর ঝোলে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ছাদ বাগান থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু পাতলা ঝোল করে নিব। এটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে ছোট ছোট করে আলু কেটে দিব। তো রান্না একদিনে হয়নি, ৮-১০ রকমের আইটেম করব। তো যখন যেটা রান্না হচ্ছে সেটা বক্সে করে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হওয়ার পরে এক এক করে রান্নাগুলো শেষ করে নেব। আর ইন্ডাকশনে তো অনেক সময় লাগে। সেক্ষেত্রে হচ্ছে আমার রান্নাগুলো করতে অনেক সময় লাগছে। ১ দিন ২ দিন পার করে দিয়েছি রান্না করতে। গ্যাস যদি থাকতো তাহলে এতটা কষ্ট হতো না। আর কিছু মাছও ভাজি করব আর কি। আর এখানে তেলাপিয়া মাছ, মৃগেল মাছ। আর এই মাছ ভাজি তো আমার ছেলের খুব পছন্দ। তারপর তো মুরগি রান্না করব। মুরগির মাংস এখানে আমি হাতে মেখে রান্না করে নিব। আর হাতে মেখে রান্না করার জন্য এখানে আমি সব মসলা দিয়ে দিয়েছি। আর আগের দিনে আমি গরুর মাংস রান্না করে নিয়েছিলাম। সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এমনিতে এখন বড় ভিডিওগুলো রিল আকারে আপলোড হচ্ছে। সবাই পুরো ভিডিও দেখতে চায় না। তো আমি ঝটফট করে রাইস কুকারে হাতে মেখে আমি বসিয়ে দিলাম। অন্যদিকে ইন্ডাকশনে রান্না করছি। আর এদিক দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। আর নতুন আলু দিয়ে রান্না করছি মুরগি রান্না। আর যে স্মেলটা খুব দারুণ এসেছিল, খুবই মনে হচ্ছে দেশি মুরগি রান্না করছি, এরকম একটা ঘ্রাণ বের হচ্ছিল। এই ফাঁকি দিয়ে আমি লাউ শাকগুলো কেটে নিচ্ছি রান্না হতে হতে। কারণ এক কাজের ফাঁকি দিয়ে অন্য কাজ করতে পারলেই হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। দীর্ঘ ১ বছর পর বাবার বাড়িতে যাচ্ছি, মায়ের মুখটা দেখবো অনেক দিন পর। খুবই আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। বাড়ি যাওয়ার আগে এত খুশি লাগে, সত্যি বলার নেই। ছেলেমেয়েরাও অনেক খুশি, আমিও অনেক খুশি। আর আসার সময় তো সত্যি খুব কষ্ট হবে, যাইতে অনেক আনন্দ। এই তো ফাঁকি দিয়ে আমি রান্না বান্না শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম। ওখান থেকে এসে আমি ব্যাগ গোছানো রেডি করে ফেলেছি। আর খাবারগুলো ঠান্ডা করে এক এক করে আমি ডিপ ফ্রিজে বক্সে করে রেখে যাব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর পাশে থাকার জন্য। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।